গুড মর্নিং। আর মর্নিং বলা যায় না, যদিও বা 11:15 বাজে, অলমোস্ট আফটারনুন হতে চললো। তো আজ আমার ব্লগ করার কারণ কি, আসলে আমি আগামীকাল আবার কয়েক মাস বাদে কল্যাণী যাচ্ছি। কল্যাণী মানে আমার মামা বাড়ি। তো তার প্রিপারেশন মানে প্যাকিং, শপিং বেশি কিছু করছি না একদমই, যেগুলো খুব এসেন্সিয়াল সেগুলো কেনা হচ্ছে আমাদের। তো সেগুলো আজকে হচ্ছে, আর কালকে যত সম্ভব রাতে ট্রেন আমাদের। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক যে কী কী কিনছি, কী কী গোছগাছ চলছে, কীরকম করে কাটছে আজকে দিন। কালকেও তোমাদেরকে একটা ভ্লগ দেবো আবার, যে কিভাবে আমরা যাচ্ছি বা কী করছি। মোট কথা কল্যাণীতে থাকার সম্পূর্ণ ব্লগ শেয়ার করব। আর যাওয়ার উদ্দেশ্যটা বলে দিই, ঘুরতে যাওয়া না, এবার একটু চেক আপের জন্য যাওয়া। আমি, মা, মাসিমণি তিনজনই অসুস্থ, তার জন্য একটু চেক আপে যাচ্ছি। তো দেখতে থাকো। এখন আমরা চলে যাচ্ছি একটু স্মার্ট পয়েন্টে, চলো দেখি কী কী। তো এই হলো আমাদের স্মার্ট পয়েন্ট, যেখানটা আমি টুকটাক শপিং করি। তো চলো এবার ভেতরে ঢোকা যাক এবং কী কী কেনা হয় সেটা কিনে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, চলে এলাম আমি বাড়ি। আপাতত একটু এই ফ্যানের সাউন্ডটাকে একটু ইগনোর করো, কারণ এই গরমে সত্যি ফ্যান ছাড়া শ্যুট করতে পারছিলাম না। তো আমি ওখানে গিয়ে কী কী আজকে শপিং করেছি আমি কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না, আমি ক্লিপ শ্যুট করতে একদম ভুলে গেছি। তো যাই হোক, তোমাদেরকে এবার দেখিয়ে দিই এই এক ব্যাগ ভর্তি জিনিসে আমি কী কী এনেছি। তো চলো। তো ফার্স্টেই আমি নিলাম এতগুলো কি কন্ডিশনার, কারণ আমি ওই বটল ক্যারি করতে চাইছি না, তাই 1 2 3 4 5 6টা কন্ডিশনার নিয়েছি, কারণ আমার চুলে 2টো করে কন্ডিশনার লাগে যদি আমি স্যাশে ইউজ করি। তো তাছাড়া আছে হচ্ছে একটা 20 টাকাওয়ালা চিপসের প্যাকেট। না, আমি গোটা চিপসটা নিয়ে যাব না, আমি এটা দিয়ে একটা ডিশ বানাবো কালকে, সেটা আমরা অ্যাজ এ টিফিন নিয়ে যাব। যদিও বা যদি কাঞ্চনকন্যায় মানে আজকে তৎকাল কাটা হবে টিকিট, তো যদি কাঞ্চনকন্যায় হয় তাহলে তো আমরা খেয়েই যাব। তারপরেও যেহেতু আমার রাতে ট্রেনে একদম ঘুম হবে না, তো তার জন্য আমাকে কিছু না কিছু খেতে খেতে যেতে হবে, তার জন্য কিছু খাবার জিনিস আনা হয়েছে, তার মধ্যে এটা একটা। সেকেন্ড, এটা আমাদের মা বেটির খুব এসেন্সিয়াল জিনিস, সেটা হচ্ছে সেফটি পিনস। যা পড়ে গেল সেফটি পিনস, এটা আমার মায়ের খুব দরকারি, আমারও শাড়ি পরতে গিয়ে লাগে, মায়েরও লাগে। আর সেফটি পিন আমরা খুব হারাই, তো ওই জন্য অ্যাডভান্স নিয়ে রাখলাম। তাছাড়া আর নিয়েছি হচ্ছে 10 পাতা শ্যাম্পুর প্যাকেট স্যাশে, সেম একই রিজন যে রিজনে কন্ডিশনার নেওয়া হয়েছে। মানে শ্যাম্পুটা যে দিয়েছে প্রচুর করে দিয়েছে, এবং মানে হয় 5 3 2। ওকে, নেক্সট আমার যেটা একটা খুব পছন্দের জিনিস, যেটা ছাড়া আমি কোথাও জার্নি করা আমার পক্ষে একটু কষ্ট করা যায়, সেটা হচ্ছে কোনো চকলেট, সেটা কোনো মানে ক্যাডবেরি টাইপের না, জাস্ট মুখে রাখার জন্য। তো তার মধ্যে আমার একটা একটু পছন্দের আছে, যেটা হচ্ছে মিন্ট চকলেট। তার জন্যই আমি ওই স্মার্ট পয়েন্ট থেকেই এই হ্যাপিডেন্ট পেয়ে গেছি। তো এই হ্যাপিডেন্টই আমি 2টো উঠিয়েছি, খুব ভালো লাগে আমার হ্যাপিডেন্ট খেতে। তো এটা আবার একটু সুগার ফ্রিও, তো আশা করি অতটা ক্ষতিকর না যতটা বাকি মেন চকলেটগুলো অত্যাধিক সুগারের জন্য লাগে, দাঁত ধরে আমার। যাই হোক, লাস্ট আইটেম খাবারের মধ্যে আছে হচ্ছে চিজ স্লাইস। এবার আমি এনেছি, আমি প্রত্যেকবার আমুলেরই চিজ কিউবগুলো আনি, কিন্তু সেটা একটা সমস্যা কী হয়, ওই গ্রেট করতে হয়, তো সেটা বিরক্ত লাগে, আর তার মধ্যে ঠিকমতো গ্রেট হয় না, গ্রেটারে আটকে থাকে, প্রচুর সমস্যা হয়। তার জন্যই আমি এইবার স্লাইস এনেছি। আর স্লাইস আনার একটা রিজন হচ্ছে কালকে আমি ভাবছি স্যান্ডউইচও নেব, তো স্যান্ডউইচ বানানোর কাজে আমার এই স্লাইসটা খুব কাজে দেবে, তাই জন্য স্লাইস। অ্যান্ড লাস্ট
জিনিস যে দুটো নেওয়া আছে সে দুটো হচ্ছে আমার দুটো লিপ লাইনার। এই লিপ লাইনার দুটো আমি জাস্ট লোকাল বাজার থেকে, একটা লোকাল দোকান থেকে নিয়েছি। 20 টাকা করে পড়েছে এক একটা। আমি তোমাদেরকে শেডগুলো একটু সোয়াচ করে দেখাই। এটা হচ্ছে, সেরকম নাম আছে কি আদৌ? তো নো 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 নো, এই শেডের নাম মানে ভাবনাও দূর, যেগুলোর নাম খুব ভালো, যাই হোক। তো কতটা দেখতে পাবে জানি না। এই হচ্ছে এটার একটা রেড কালারের শেড দেখতে পাচ্ছি, আমার নেল পলিশের সাথে অনেকটা ম্যাচ। আর এটা ওয়াও, ট্রান্সফার প্রুফ, ব্রিলিয়েন্ট। এটা একটা রেড কালারের, আর একটা নিয়েছি আমি একটু চকলেটি কালারের। যদি ভালো মতো দেখো বুঝতে পারবে, রেড হালকা একটু চকলেট চকলেট কালার। আর সোয়াচটা হচ্ছে এই যে, এই হচ্ছে সোয়াচটা। এটাও সেম একই, ট্রান্সফার প্রুফ। তো ভালো, এই হলো আমার আজকের শপিং। এবার চলো, কিছু প্যাকিং বাকি আছে, এই জিনিসগুলো কোনটা কি ঢুকাবো না ঢুকাবো সেটাও বাকি আছে। আপাতত এখন লাগেজটা গুছানো বাকি আছে, মানে ট্রলিটা। তারপরে আবার আমার একটা পার্সোনাল আমি হ্যান্ডব্যাগ নিচ্ছি, সেই হ্যান্ডব্যাগটা আমার বেশ বড় সড়ো, সেই হ্যান্ডব্যাগেরও কিছু জিনিস ঢোকাতে হবে, আমার স্কিন কেয়ার প্রোডাক্ট হেনা তেনা এসব। তো হ্যাঁ, আবার বিকেলে আরেকটা জিনিস কিনতে হবে, সেটা হচ্ছে পাউচেস। মানে আমি একটু ব্যাগে যখন আমি ট্রাভেল করি আর আমি যখন ব্যাগে জিনিসপত্র রাখি, তখন আমি আলাদা আলাদা কম্পার্টমেন্ট করে রাখতে পছন্দ করি। এতে কি হয়, কোনো জিনিস মিক্স অ্যান্ড ম্যাচ হয় না। তো আমি সেই জন্যই আজকে দুটো পাউচ কিনবো। একটা হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো রাখার জন্য, আর দ্বিতীয়ত ওই হালকা ফুলকা যে মেকআপ আর ইয়াররিংস এগুলো নিব, সেগুলোর জন্য একটা পাউচেস। তো সেটা তো যখন পড়াতে যাব তখনই নিতে পারবো, কারণ এখন দোকান বন্ধ ছিল। তো যখন বিকেলে পড়াতে যাবো সন্ধ্যার দিকে, তখন আমি দুটো পাউচ নিয়ে চলে আসবো এবং সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আপাতত কি একটু লাগেজটা ঠিক করি। ভেবেছিলাম তোমাদের সাথে এইটা দুপুরেই শেয়ার করবো, কিন্তু সারাদিন এত কাজ পড়ে গেছে, তার জন্য রাত্রে নিয়ে বসলাম আমার এই পার্সোনাল ব্যাগটায় আমি কী কী ক্যারি করবো কালকে সেটা দেখানোর জন্য। যাই হোক, প্রথমেই একটা প্লাস্টিক দিলাম, যার মধ্যে আছে আমার হোমিওপ্যাথি কিছু ওষুধ আর একটা মেডিসিন, অ্যালোপ্যাথির আছে, থাইরয়েডের ওষুধ। যাই হোক, এবার সেকেন্ড হচ্ছে আমার একটা ওয়ালেট। এইবার থার্ড থার্ড বলবো না, আমার 3টা কম্পার্টমেন্ট আছে। তার মধ্যে ফার্স্ট কম্পার্টমেন্ট দেখাচ্ছি জলের বোতল, চিপসের কিছু চিপস পড়ে আছে, আবার একটা প্লাস্টিক। এবার এর মধ্যে আছে সেই হ্যাপিডেন্টের দুটো চকলেট, হাজমোলা এবং একটা সেন্টার ফ্রেশ। ছোটোবেলার কার কার কথা মনে পড়ে গেল অবশ্যই জানিও। যাই হোক, সেই সাথে একটা আছে আমার এরকম ছোটোখাটো একটা মিরর, যার সাথে একটা কোম অ্যাটাচড করা, একটা মাস্ক, আর সেই সাথে আমার একটা হ্যান্ড স্যানিটাইজার, এবং এটা একটা বাম। আমার যেহেতু মাথা ব্যথা হয় তার জন্য বাম ইউজ করি। এবার দ্বিতীয় কম্পার্টমেন্টে আছে চিরুনি, আর তারপরে আছে হচ্ছে আমার 3টা এরকম ছোট ছোট পাউচ আছে, আমি পাউচে জিনিস ক্যারি করতে ভালোবাসি। যাই হোক, এই ফার্স্টের মধ্যে এটা অ্যাসেসরিজের পাউচ ছিল, যার মধ্যে আমার স্ক্রাঞ্চি আছে, মায়ের একটা ইয়াররিংস আছে, আর তাছাড়া আমার এই ইয়াররিংসটা আছে, এটা আমি প্যান্টালুন্স থেকে নিয়েছিলাম। তাছাড়া সেফটি পিনস, আর হচ্ছে ব্যাস, এটাই আমার অ্যাসেসরিজের পাউচ খতম। এবার সেকেন্ড হচ্ছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের জন্য। তো একটু জুম করে নিলাম। এবার শুরুতেই এর মধ্যে থেকে বার হচ্ছে আমার হেয়ার সিরাম, যেটা আমার শ্যাম্পু করার পর অবশ্যই লাগে। তারপরে হচ্ছে আমার ফেস ওয়াশ। এবার ফেস ওয়াশ ইউজ করার পরে আমি একটা টোনার রেখেছি, এই টোনারটা দারুণ সত্যি। আর একটা ছোট্ট কন্টেনারে অ্যালোজেল মানে অ্যালোভেরা জেল আছে, আর সেই সাথে আছে হচ্ছে আমার সানস্ক্রিন। এগুলো আমি সবই ছোটো ছোটো কৌটোতে করে রেখে দিই। তো এই হচ্ছে আমার। এবার থার্ড, সেটা হচ্ছে মেকআপ পাউচ। এবার সেটাতে আমি বেশি কিছু ইউজ করি না, ঠোঁটের 4টে প্রোডাক্ট আর চোখের 2টো প্রোডাক্ট। যাই হোক, এটা হচ্ছে সিক্রেট টেম্পটেশনের একটা পারফিউম। তারপরেই আসছে আমার বিবি ক্রিম, আর এটা হচ্ছে এলি 18-এর একটা লিপস্টিক, যেটা আমার খুব প্রিয়। এবার এটা হচ্ছে ব্লু হেভেনের, এর শেড নাম্বার 402, এটাও খুব সুন্দর। আর সেই দুপুরে দুটো লিপ লাইনার, একটা আইলাইনার দেখালাম, আর এটা একটা কাজল এবং তার জন্য একটা শার্পনার। ব্যাস, এই হয়ে গেল আমার মেকআপ। এরপরে ছিল একটা ওয়েট ওয়াইপ আর প্যাড, যেটা মেয়েদের থাকেই নর্মালি, আর প্রচুর হেয়ার ক্লিপস, 3টে হেয়ার ক্লিপস নিয়ে নিয়েছি আমি। এইবার হয়ে গেল আমাদের 2 নম্বর কম্পার্টমেন্টে শেষ। 3 নম্বরে তেমন কিছু নেই, ছিল ওই শ্যাম্পু, কন্ডিশনার আর 3টে টাকা। যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। তো তোমাদের কেমন লাগলো জানিও, আবার দেখা হচ্ছে কালকে। তো বাই।